হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো স্মার্টফোনের জন্য ফ্রাস্ট্রেটিং একটা বিষয় নিয়ে। তো যেটা জানা আপনাদের জন্য অনেকটাই জরুরি, কারণ বর্তমান সময়ে অনেক চাইনিজ স্মার্টফোন ম্যানুফ্যাকচারার এবং বাজেট সেগমেন্টের যে ফোনগুলো আছে আর সামনের দিকেও যে বাজেট ফোনগুলো আসবে, এগুলোতে যেই বিরক্তিকর জিনিসটি দেখতে পারবেন সেটি হচ্ছে অ্যাডস। আর এটি একটা খুবই বিরক্তিকর বিষয় যে কোনো ইউজারের। আর কেনই বা কারণে অকারণে এই অ্যাডসগুলো শো করে আপনার ফোনে, আসুন আমরা জানবো এই ভিডিওতে। What's happening guys, CP's here and it's ads problems time। তবে তার আগে আপনাকে মেক শিওর করতে হবে যে আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা। তো আপনাদের হয়তো মনে প্রশ্ন আসে যে এই অ্যাডটা আসে কি কারণে, আর তার চেয়েও যদি আরেকটা বিষয় আপনি ভাবেন 2-3 বছর আগের কথা, তো সেরকম কোনো সমস্যা ছিল না, অর্থাৎ অ্যাডের প্রবলেমটা অতটাও ছিল না। তবে বর্তমান সময়ে এই প্রবলেমটা অনেকেই ফেস করছেন। তবে এখানে কোনো কোম্পানির নাম আমি মেনশন করব না, কারণ এখন প্রায় সকল প্রকার বাজেট সেগমেন্টের ফোনে এই অ্যাডগুলো দেখতে পারেন, সে ব্যানার হোক, পপ আপ অ্যাড হোক, স্টিল হোক অথবা ভিডিও। আর এই অ্যাডগুলো ফোনের যে কোনোখানেই দেখতে পারি, অর্থাৎ ফোনের কোনো ডিফল্ট অপশনে গেলেন, অর্থাৎ সেটিংয়েও যদি যান সেখানেও আপনি অ্যাড দেখতে পারেন, বা মিউজিক বাজাচ্ছেন সেখানেও অ্যাড, ইভেন ফোন নাও চালাচ্ছেন হঠাৎ করে হয়তোবা এসে যেতে পারে। আর এমন সময় এমন অ্যাড আসে যা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আর এই অ্যাডগুলো দেওয়ার কারণ বা অ্যাডগুলো যে শো হয়, এগুলো শুধুমাত্র স্মার্টফোন ম্যানুফ্যাকচারের উপরেই নির্ভর করে, অর্থাৎ তাদের ইউআই এ অ্যাড শো এনেবল করাই থাকে। আর এটি করা হয় কারণ স্মার্টফোন যে কোম্পানিগুলো আছে এগুলো যাতে খুব ভালোভাবেই তাদের প্রফিট কামিয়ে নিতে পারে। আর এর কারণ হচ্ছে বর্তমান সময় স্মার্টফোনের এতটাই কম্পিটিশন যে লোয়েস্ট পসিবল প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো হার্ডওয়্যার প্যাক করা। আর আপনারা হয়তো জানেন যে স্পেসিফিকেশনের জন্য মানুষ অনেক কিছুই কম্প্রোমাইজ করে, অর্থাৎ অন পেপার যে স্পেসিফিকেশন এটাকে বেশি প্রাধান্য দেয়। তবে আমি বলছি না যে আপনারা কম স্পেকের ফোন নেন, আপনারা ভালো এবং ভালো কোয়ালিটিরই নেন। তবে আপনাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর ইউজার ইন্টারফেস এবং তার এক্সপেরিয়েন্স এটি যাতে ভালো থাকে, এটার উপর ফোকাস করবেন। আর এই সব ভালো হার্ডওয়্যার ঢুকানোর ফলেই কিন্তু এর প্রাইসটা কোম্পানিগুলো চাইলেও বাড়াতে পারে না। আর এই কারণে তাদের রেভিনিউ হওয়ার জন্য তারা অ্যাড প্রোভাইড করে থাকে। কারণ আপনারা হয়তো জানেন এখন সকল প্রকার স্মার্টফোন মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল। আর তাছাড়াও বর্তমান সময়ে যারা স্মার্টফোন কিনছেন তারা অনেক সময় গেমিংকে ফোকাস করেন, অথবা কোনো ওভারঅল পারফরমেন্সকে, অথবা ক্যামেরা, আর এই সব দিকে বেশি ফোকাস থাকে। খুবই ভালো বিষয়, তাতে কোম্পানি খুব ভালো ভ্যালু আপনাকে প্রদান করতে পারে এবং কম প্রাইসে বেস্ট পসিবল জিনিস পেতে পারেন। মোট কথায় স্মার্টফোন ম্যানুফ্যাকচারারদের হার্ডওয়্যার থেকে বেশি লাভ হয় না, এই কারণে তারা সফটওয়্যারের ক্ষেত্রে বা তাদের যে ইউআই আছে এখানে অনেক সময় ব্লোটওয়্যার ঢুকিয়ে দেয়, আবার অ্যাডের ইস্যু তো আছেই। আর এটি শুধুমাত্র তাদের প্রফিটের জন্যই। তবে যদি আপনারা ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ ফোনের দিকে দেখেন, তো সেখানে এরকম কোনো সমস্যা নেই। আর হার্ডওয়্যার তো টপ লেভেলেই থাকেই, তাছাড়াও যে সফটওয়্যার অপটিমাইজেশন এবং ইউআই ওভারঅল যে এক্সপেরিয়েন্স আছে এটি কিন্তু আপনার খুব ভালো হয়। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা টাকা দিয়ে ফোন কিনি, যাই হোক 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, আমরা টাকা দিয়ে ফোন কিনি, কোনোভাবেই ফ্রিতে আমাদেরকে কোম্পানি দেয় না। তো আমরা কেনই বা অ্যাডটা দেখবো? বিশেষ করে ইন্ডিয়ান রমের যে ফোনগুলো আছে এগুলোতে অ্যাডের মাত্রা আরও অনেক বেশি। তবে অনেক কোম্পানি ক্লেম করে যে তাদের অ্যাডগুলো ডিজেবল করে দেওয়া যায়। তো করবেই বা কেন? সবাই তো আর সবার মতো গিকি না। আর এখন প্রায় সব মানুষই অ্যাকসেপ্ট করে নিয়েছে যে অ্যাড এটা কমন। তবে আমি আবারও বলছি, আপনাদের অবশ্যই এটা সবাইকেই ক্লেম করা উচিত, কারণ এটা একটা বড় ইস্যু হতে পারে পরবর্তী সময়ের ক্ষেত্রে। আর আপনার ফোনে যদি অটোমেটিক কোনো অ্যাড দেখায়, তো আপনাকে বুঝতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডে এটা প্রসেস হচ্ছে, তার মানে এর ব্যবহার আপনার ফোনে হচ্ছে। তো আপনি ফোন টাকা দিয়ে কিনে কেন মানুষের ফ্রি অ্যাড দেখতে যাবেন? তবে অ্যাড দেখানোরও কিছু বিষয় আছে, যেমন আমরা অনেক সময় থার্ড পার্টি বা রেফারেন্স অ্যাপ ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের কাজের জন্য হয়, অর্থাৎ টুলস বা আপনার প্রয়োজনীয়। আর এটার জন্য আপনি তাকে ফি দিচ্ছেন না, অর্থাৎ অ্যাপ ডেভেলপাররা আপনাদের কাছ থেকে সরাসরি টাকা নিচ্ছে না। তো সেক্ষেত্রে তারা অ্যাড দেখাতেই পারে এবং আপনি স্পেসিফিকলি শুধু ওই অ্যাপটিতেই আপনি অ্যাড দেখতে পারবেন, তাছাড়া না। তবে এটি অ্যাকসেপ্টেবল। তাছাড়াও আমরা অনেক ওয়েবসাইটে অ্যাড দেখতে পারি, কারণ আমরা ডাইরেক্টলি টাকা দিচ্ছি না,
না তাদেরকে, সেই কারণে তারা অ্যাড শো করাতেই পারে, এটা ঠিক আছে। তবে যেই ফোনের জন্য আমরা টাকা দিয়ে নিচ্ছি, যে ফোনে আমরা পে করতেছি কোনো ভাবনা চিন্তা না করেই, তো সেখানে অ্যাড আসাটা একটুখানি আমার উইয়ার্ড লাগে। মূলত আমরা অ্যাড কি জন্য দেখি? আমরা ফ্রিতে কিছু পাই বিধায়। আমরা অনেক সময় সিরিজ দেখে থাকি ফ্রিতে, সেজন্য আমাদেরকে অ্যাড উপভোগ করতে হয়, ঠিক আছে মানলাম। ফেসবুক এবং ইউটিউব ফ্রি অফ কস্ট, সেটাতেও আমরা অ্যাড মাঝে মাঝে দেখি, এটাও মানলাম। এবং অনেক ওয়েবসাইট এবং অ্যাপ ডেভেলপাররা আছে যারা ডিরেক্টলি আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না, তারা অ্যাডের মাধ্যমে টাকা কামাচ্ছে, আপনাকে সার্ভিস ফ্রি দিচ্ছে, তো এর জন্য আমি অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু স্মার্টফোনের জন্য তো আমি সম্পূর্ণ টাকা পে করলাম, কি কারণে আমাকে অ্যাড দেখতে হবে? আর আমার সকল প্রকার স্মার্টফোন ম্যানুফ্যাকচারারদের উপর রিকোয়েস্ট থাকবে, আপনারা চাই কিছু টাকা বেশি নিন, তবুও আপনাদের ইউজার ইন্টারফেস থেকে এই ফিচারটাকে ডিসেবল করে দিন। আর আমি আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি 15, 16, 20 হাজার টাকা দিয়ে ফোনও কিনতে পারেন, আপনি 1000 বা 2000 টাকা বাড়িয়ে অ্যাড ফ্রি ফোন কিনেন, তো আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো থাকবে। আর আপনি যদিও এটাকে ছোট করে দেখছেন, আসলে কিন্তু এটা ছোট না, এটার ইম্প্যাক্ট অনেক পরে পড়বে, যা পরবর্তী সময়ে আপনাকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে। তো আই হোপ যে আপনি ভিডিওটি বুঝে গেছেন, আর যদি বুঝে থাকেন তো অবশ্যই একটা লাইক দিন, আর যদি কিছু বলার থাকে তো সেটা কমেন্টে লিখতে পারেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।